আসলেই কি এটা অ্যাক্সিডেন্ট না এটা কোনো ষড়যন্ত্র, এটা খুঁজে বের করা দরকার। গতকাল আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামিক স্কলার, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, আমাদের খুব প্রিয় একজন মানুষ মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ আকরামাহুল্লাহ, তিনি টাঙ্গাইল থেকে মাহফিল করে আসার পথে, পরিবার সহই ফেরার পথে, মাহফিল প্রোগ্রাম করে আসার পথেই তিনি অ্যাক্সিডেন্ট করেছেন। ফেসবুকে আপনি দেখবেন সেই ছবিগুলো আছে। গাড়ি দুমড়ে মুচড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন বলেই আসলে বেঁচে আছে, না হয় গাড়ির যে অবস্থা বেঁচে থাকার কথা নয়। ওনার ওস্তাদ এবং আমাদের অনেকেরই শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনিও এইভাবে গাড়ি অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। কলরবের প্রতিষ্ঠাতা মাওলানা আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ, তিনিও অ্যাক্সিডেন্ট করে এইভাবে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। একের পর এক বাংলাদেশের গুরুত্বপূর্ণ আলেমরা একের পর এক অ্যাক্সিডেন্ট হচ্ছে। আসলেই কি এটা অ্যাক্সিডেন্ট না এটা কোনো ষড়যন্ত্র, এটা খুঁজে বের করা দরকার, এর তদন্ত করা দরকার। বলছিলাম যে আমি সুন্দর আরামে বসে আছি, কিন্তু ভাই মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ আকরামাহুল্লাহ সহ পৃথিবীর কত অসুস্থ মানুষ ঠিক এই মুহূর্তে বিছানায় পড়ে আছে। চাইলেই উঠে দাঁড়িয়ে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে সেজদা দিবে, এই তৌফিক পৃথিবীর বহু মানুষের নাই। আপনি হসপিটালে যান, দেখবেন বহু মানুষ হাত পা ভেঙে হসপিটালের বিছানায় পড়ে আছে। এমন বহু মানুষ চাইলেও আল্লাহর সামনে একটা সেজদা সুন্দর করে দিতে পারবে না। প্রিয় ভাইয়ের আমার, আপনি আমি যেই মুহূর্তে বসে আরামে কথা শুনছি, অ্যাক্সিডেন্ট করে কত মানুষ গাড়ির মধ্যে আটকা আছে। আমি এবার ড্রাইভারকে বলি, চলাফেরার পথে অ্যাক্সিডেন্ট করা কোনো গাড়ি দেখলে সেই গাড়িটার পাশে দাঁড়াবেন। আমি সেই অ্যাক্সিডেন্ট করা গাড়িটার দিকে তাকাই আর নিজের মনটাকে বুঝাই, ওরে মন, এই গাড়িতে অ্যাক্সিডেন্ট করে যেই লোকটার হাত আলাদা হয়েছে, পা আলাদা হয়েছে, মাথার মগজ বের হয়েছে, হাত পা ভেঙে চুরমার হয়েছে, যার গোস্ত কেটে কেটে গাড়ি থেকে বের করতে হয়েছে, সেই লোকটা আপনিও হতে পারতেন, আমিও হতে পারতাম। আল্লাহ দয়া করে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ দয়া করে সুস্থ রেখেছেন। বলুন আপনি কি শুকরিয়া আদায় করেছেন? কই জীবনে তো একটা সেজদাও ঠিক মতো আল্লাহকে শুকরিয়া স্বরূপ দেন নাই। 2 রাকাত নামাজ, শুকরিয়ার নামাজ 50টা বছর চলে গেল, 60টা বছর চলে গেল, কারো 40-30 বছর চলে গেল, এখন পর্যন্ত শুকরিয়ার 2 রাকাত নামাজ আপনি জীবনে পড়েন নাই। আপনাকে জিজ্ঞেস করলে কেউ কেমন আছেন, আপনি বলেন আছি কোনো রকম, গরিবের খবর কে নেয়? আরে না রে ভাই, বেশি ভালো নাই। একের পরে এক বিপদ, একের পরে এক বিপদ। আপনার কলিজায় শুকরিয়া নাই, আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না, কারণ আপনি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে আছেন, আপনার উপলব্ধি নাই। বান্দা, যদি আমার কৃতজ্ঞতা আদায় করো, যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, তো আমি আল্লাহ তোমার প্রতি নিয়ামত আরো বাড়িয়ে দিব। আল্লাহু আকবার। মাহফিলে কথা বলার পরিবেশ এখনো আসে নাই। আমরা যখন কথা বলি একদম চুপচাপ হয়ে শুনতে হবে। ওই যে আপনার ওখানে আপনারা একটা বাজার বসিয়েছেন, বাজার মার্কেট বসিয়েছেন, ঠিক না? মাহফিলের আশেপাশে এগুলো না থাকলে ভালো, কারণ ওই যে ওখানে মানুষ কথা বলবে, এখানে আওয়াজ আসবে। এখন অন্তত যারা দোকান বসিয়েছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, এতক্ষণ পর্যন্ত তো ক্রয় বিক্রয় করেছেন, এখন অন্তত বন্ধ করে দেন। মাহফিলের আসল উদ্দেশ্য যেন ঠিক থাকে। স্টেজের পিছনে ডানে বামে কেউ মেহরবানি করে কথা বলবেন না, কারো কথার আওয়াজ যেন আমার কানে না আসে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার শুকরিয়া আদায় করলে আমি আল্লাহর নিয়ামত বাড়িয়ে দিব, আর যদি আমার প্রতি অকৃতজ্ঞ হও, নিমক হারাম হও, তো মনে রেখো আমার আযাব বড় কঠিন। পৃথিবীতে ওয়াল্লাহি নিমক হারামের সংখ্যা পৃথিবীতে বেশি। ডানে বামে সামনে পিছে তাকায় দেখেন, আশেপাশে যা দেখবেন অধিকাংশ দেখবেন নিমক হারাম
আল্লাহর চেয়ে আপন পৃথিবীতে কেউ নাই। আপনি যে কৃতজ্ঞতা আদায় করবেন তার আগে তো আপনার প্রতি যে আল্লাহর কত দয়া আছে সেই দয়াগুলো বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। এই দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি, এই দুনিয়ার মানুষ দুটি নিয়ামতের ব্যাপারে সবচেয়ে বেশি ধোঁকায় পড়ে আছে। এক, আস-সিহহাতু সুস্থতা, দুই, আল ফারাগু সময়। এক নাম্বার, মানুষ যে সুস্থ আছে এই সুস্থতার নিয়ামত যে কত বেশি মানুষের উপলব্ধি নেই। ওয়াল্লাহি একটা অঙ্গের সুস্থতার জন্য কিয়ামত পর্যন্ত সিজদায় পড়লেও একটা অঙ্গের নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। একটা অঙ্গের নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। আপনার আমার মধ্যে বিন্দু পরিমাণ উপলব্ধি নেই যে আপনি আলহামদুলিল্লাহ এখনো ভালো আছেন। আপনি আমি ঠিক যেই মুহূর্তে কথা বলছি আর শুনছি, ঠিক এই মুহূর্তে বহু মানুষ অ্যাক্সিডেন্ট করে তার লাশটা রাস্তার পাশে পড়ে আছে। আপনি আমি ঠিক যেই মুহূর্তে সুস্থ অবস্থায় মাহফিলে আসতে পেরেছি, ঠিক এই মুহূর্তে পৃথিবীর বহু মানুষের জানাজার খাট তৈরি হচ্ছে, কাফন আর দাফন তৈরি হচ্ছে। এই মুহূর্তে পৃথিবীর বহু মানুষের লাশ মাটির নিচে দাফন হচ্ছে। আপনি আমি ঠিক যেই মুহূর্তে সুস্থ অবস্থায় কথা বলতে পারছি, পৃথিবীর বহু মানুষ ঠিক এই মুহূর্তে অপারেশন থিয়েটারে আছে। ঠিক এই মুহূর্তে পৃথিবীর বহু মানুষ হসপিটালের বিছানায় আছে। আবার এক পরিচিত লোক 60 বছর কুয়েতে ছিলেন, 60টা বছর, 60 বছর পরে কুয়েত থেকে দেশে আসলেন। আসার পরে তার কিডনিতে ব্যথা। ডাক্তারকে ডাক দিয়ে বললেন, ডাক্তার সাহেব, 60টা বছর পর্যন্ত আমি 60 বছর পর্যন্ত আমি যা ইনকাম করেছি, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা যা আছে আমি সব কিছু লিখে দিব। আমার টাকা পয়সা লাগবে না, আমার বাড়ি নিয়ে যান, গাড়ি নিয়ে যান, টাকা নিয়ে যান, ব্যাংক আমার খালি করে দেন, আমার জায়গা বিক্রি করেন, আমার কিচ্ছু দরকার নাই, সুস্থতা দরকার। সুস্থ হয়ে প্রয়োজনে আমি ভিক্ষা করে খাবো, টাকা লাগবে না, সুস্থতা লাগবে। একটা অঙ্গের সুস্থতার জন্য 60 বছরের ইনকাম দিতে রাজি। এবার বুঝেন যে আপনার কতগুলো অঙ্গ আল্লাহ সুস্থ রেখেছেন। একটা অঙ্গের জন্য যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকেন, আল্লাহর কসম একটা অঙ্গের শুকরিয়া আদায় শেষ হবে না। একটা অঙ্গের শুকরিয়া শেষ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে ডাকবেন। সর্বপ্রথম কাছে ডেকে যাদেরকে বলবেন জান্নাতে যাও, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল্লাযীনা ইয়াহবাদুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, তাদেরকে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার জন্য বলবেন যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় প্রশংসা আদায় করেছে। কার? আল্লাহর প্রশংসা আদায় করেছে। আপনি আল্লাহর প্রশংসা আদায় করার জন্য একটু ভাবতে হবে, একটু আল্লাহর দয়াগুলোকে নিয়ে ভাবতে হবে। মাঝে মাঝে সূরা রহমান পড়বেন। পুরো সূরা রহমানে আল্লাহ জানাতে চেয়েছেন, বান্দা আমি তোমার জন্য যে দয়া করেছি, আমি যে রহমত করেছি, আমি যে মেহেরবানি করেছি, বান্দা আমার চেয়ে আপন তোমার জন্য কেউ নাই। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর চেয়ে আপন বান্দার জন্য কেউ নাই। এই যে কবি বলেন, বান্দা তুমি তোমার রবকে চিনো না, তুমি তোমার মালিককে এখনো চিনতে পারো নাই। কে তোমার দয়ালু আল্লাহ, সেই আল্লাহকে এখনো তুমি চিনতে পারো নাই। উনজুর লিতিলকা শাজারাতি যাতিল গুসুনিন নাদিরা, তাকাও তাহলে সে একটা গাছের দিকে, একটা গাছের দিকে তাকাও। উনজুর দেখো, লিতিলকা শাজারা, ওই গাছের দিকে, যাতিল গুসুনিন নাদিরা, সবুজ পল্ল বিশিষ্ট পাতা বিশিষ্ট সেই একটা গাছের দিকে তাকাও। কাইফা নামাত মিন হাব্বাতিন ওয়া কাইফা সারাত শাজারা, কিভাবে একটা গাছ, একটা বীজ থেকে একটা চারা হলো, সেই চারা থেকে একটা গাছ হলো,
আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন। আল্লাহ বলেন, বান্দা আমি দয়াময় আল্লাহকে চিনো নাই? তুমি যে মাটির নিচে নিয়ে বীজটাকে রেখে আসলি, ওই বীজটাকে ফাটিয়ে তোমার জন্য রিজিকের ব্যবস্থা কি তুমি করেছো না কে করেছে? আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন। বান্দা তুমি করো নাই, মাটির নিচে বীজ রেখে এসেছো, সেই বীজ ফাটিয়ে তোমার জন্য আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করেছি, ঠিক কিনা? আমি আল্লাহ করেছি। আল্লাহ বলেন আমি করেছি, কিন্তু সেই আমাকে তুমি চিনলা না। কবি বলেন, এক আরব্য কবি, উনজুর লিতিলকা শাজারাতি জাতিল গুসরিন নাদিরা কাইফা নামাত মিন হাব্বাতিন। কিভাবে একটা গাছ একটা বীজ থেকে উৎপন্ন হলো, ওয়া কাইফা সারাত শাজারা, আবার এই বীজ থেকে এই চারাটা একটা গাছে পরিপূর্ণ হলো। ফাবহাস, ভেবে দেখো, ওয়া কুল, আর একটু ভেবে বলো, মান জাল্লাযী ইখরিজু মিনহা সামারা, কে সেই রব, কে তোমার সেই মালিক, যেই মালিক তোমার খাবারের দরকার, তোমার জন্য মৌসুমে মৌসুমে প্রয়োজন মতো সেই কাঠের মধ্য থেকে, গাছের ভিতর থেকে ফল যিনি বের করে দেন তিনি কে? আল্লাহ। এখনো আল্লাহকে চিনো নাই? ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা আমাকে চিনার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না, শুধু তুমি তোমাকে নিয়ে ভাবো, তোমার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ভাবো, তোমার অঙ্গকে নিয়ে ভাবলেই আমি আল্লাহকে খুঁজে পাবে, ঠিক কিনা? আমি আল্লাহ যে তোমার জন্য কত দয়া করেছি, আমি আল্লাহকে বুঝার জন্য বেশি দূরে লাগবে না, তোমাকে নিয়ে ভাবো। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। বান্দা আল্লাহ বলেন, মানুষের চেয়ে নিমক হারাম কোন জাতি পৃথিবীতে নাই। আপনি নিমক হারাম, আমি নিমক হারাম, ওয়াল্লাহি আমি নিমক হারাম, আপনি নিমক হারাম, আপনি নিমক হারাম, আমি নিমক হারাম। আল্লাহ বলেন, মানুষের চেয়ে নিমক হারাম কোন জাতি পৃথিবীতে আর একটা নাই। মানুষ কুকুরের চেয়ে নিমক হারাম, মানুষ বিড়ালের চেয়ে নিমক হারাম, মানুষ প্রাণী জগতের চেয়ে নিমক হারাম, মানুষ জানোয়ারের চেয়ে নিমক হারাম। কিছু মানুষ দেখতে মানুষের মতো হলেও এরা পশুর চেয়েও নিমক হারাম, ঠিক কিনা? আমরা যে কত বড় নিমক খারাপ একটা দৃষ্টান্ত দেই। আপনি তো মন খারাপ করে বলবেন, হুজুর আপনি আমাদেরকে নিমক হারাম বলছেন। আমি আপনাকেও বলছি, আমি আবাকেও বলছি, আমি আবাকেও বলছি, আমরা যে কত বড় নিমক হারাম তার বাস্তবতা দেখেন। আমরা রাতে ঘুমাতে যাই, আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বান্দা তুমি ঘুমাইতে পারো না, ঘুমানোর কোনো ক্ষমতা তোমার নাই। পৃথিবীর কোন মানুষ ঘুমাতে পারে না। যদি মানুষ নিজে ইচ্ছা করলেই ঘুমাতে পারত, তাহলে কোনো ঘুমের ঔষধের দরকার হতো না। আল্লাহ বলেন, বান্দা তুমি ঘুমাইতে পারো না, আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমাকে ঘুম বানাই। আল্লাহু আকবার। বান্দা তুমি ঘুমাতে পারো না, ঘুমানোর কোনো ক্ষমতা তোমার নাই। আমরা আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের উসিলায় এবং আমার কিছু গার্মেন্টসের ব্যবসা আছে, তো ব্যবসার উসিলায় আমরা শত শত কোটি টাকার মালিকদের সাথে চলি। তো আমরা দেখি, আমাদের উপলব্ধি হচ্ছে